বাচ্চার দরবারে যেহেতু ইউসুফকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ইউসুফের সাথে কথোপকথন করে তার সুন্দর কলাকৌশল ধরনের কথা শুনে বাদশাহ অবাক হয় এবং বাচ্চার একটা ছোট ছেলে ছিল, সেই ছেলে তাকে গলায় একটা পুরস্কার দেয় এবং ওই দেশের ঐতিহ্য অনুযায়ী সে তাকে তাজিম করে এবং এটা দেখে রাজদরবারের সবাই অবাক হয়। কেন বাচ্চার ছেলে একটা আরেকটা ছেলেকে তাজিম করলো, এটা তাদের বংশের সাথে মানায় না। এটা নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বর্তমানে ইউসুফ জুলেখার কাহিনীর উপরে পর্ব অনুযায়ী পর্যালোচনা ও শিক্ষণীয় বিষয় সম্পর্কে আপলোড করা হচ্ছে। আজকে আমরা ২৬তম পর্ব নিয়ে আলোচনা করব। এখানে আমরা কিছু টিপস এবং ছবি দেখব এবং তার উপরে আমরা আলোচনা করব। যেহেতু এটা একটা ইসলামিক হিস্টোরি, সেখানে আমরা এই জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমি এই ২৬তম পর্বে ১২টি পয়েন্ট আপনাদের মাঝে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ১২তম পর্বের ১ নম্বর পয়েন্ট ছিল আমন খোদার সম্পর্কে কুৎসিত আইন অবগত করা। আমন খোদা যে এখানে আছে, এখানে মিশরের একটা বাচ্চা আছে এবং আমন খোদার কিছু অনুসারী আছে। দুই বাচ্চার মিলে শাসন চলে। একটা হলো আমন খোদার যারা অনুসারী, তারা একভাবে, এবং মিশরের যে বাদশা তারা একভাবে। মিশরের বাচ্চাকে তারা দ্বিতীয় খোদা হিসেবে মানে। আসলে যাদের ইমানেরই ঠিক নাই, সেখানে খোদা কাকে মানলেই কি আর না মানলেই বা কি। আমন খোদার বিভিন্ন আইন সম্পর্কে ইউসুফকে ধারণা দেওয়া হলো যে তারা এটা করে, এখানে খাবার অর্ধেক তারা ওখানে নেয়, এখানে নেয়, তারা কর দেয়। এই সম্পর্কে ইউসুফকে ধারণা দিল পুতিফার। ২ নম্বর বিষয় ছিল মিশরের শাসকের বাসা থেকে ইউসুফ অবাক হলো। হ্যাঁ, পুতিফার প্রথম আগের দিন জুলেখা তাকে আমন খোদার যে ইবাদতশালা আছে সেখানে নিয়ে গিয়েছিল এবং পরের দিন পুতিফার বাদশার দরবারে ইউসুফকে নিয়ে যায় এবং বাদশার দরবার দেখে ইউসুফ অবাক হয়। সেখানকার চালচলন, সেখানকার কালচার, সেখানকার বিভিন্ন দৃষ্টিনন্দন, এগুলো দেখে ইউসুফ অবাক হয় এবং যখন দরবারে ঢোকে মানুষ বিভিন্নভাবে তাজিম করে, এই বিষয়গুলো দেখে ইউসুফ অবাক হয় এবং এই অবাক হওয়ার কারণ হলো সে এটাও চিন্তা করে সাথে সাথে যে এটা আমূল পরিবর্তন করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পাঠিয়েছে, সেটা কিভাবে সম্ভব হবে, এই মানুষের জীবনধারা কিভাবে পরিবর্তন করা সম্ভব, এটা নিয়েও সে অনেক চিন্তা করে। ৩ নম্বর পয়েন্ট ছিল খাজনা সম্পর্কে তথ্য দিলেন পুতিফার। হ্যাঁ, বাদশা যখন এরা বিভিন্ন দেশের রাজপ্রতিনিধি ও রাষ্ট্রদূত সমূহ, তখন এরা বাৎসরিক খাজনা দিতে এসেছেন যে এই মিশরের লোকজন নিয়মিত খাজনা দিচ্ছে এবং ইউসুফকে বলা হলো যে মিশরে যে সমস্ত মানুষ আবাদ করে এবং আশেপাশে যে সমস্ত রাজ্য আছে তারা এখানে খাজনা দিয়ে থাকে। তখন ইউসুফ বলে, কেন নিরাপত্তা দেওয়া হয় বিধায় কি তাদেরকে এমনি এমনি নিরাপত্তা দেওয়া যায় না, এটার বিনিময় কেন নেওয়া লাগবে? এটা দেখে পুতিফার বলে যে এটা মিশরের অনেক দিন থেকেও হয়ে আসছে। সেই সম্পর্কে ইউসুফকে ধারণা দেওয়া হয়। ৪ নম্বর পয়েন্ট ছিল আমন খোদার পুরোহিতের অবাধ্যতা ও পুতিফার শাসন। হ্যাঁ, আমন খোদার যারা সেনাপতি আছে, তিনি তার গাড়ি নিয়ে এসে মানুষের অত্যাচার করে, নির্যাতন করে এবং এমনভাবে দাপট নিয়ে চলে যে সেই শুধু এই এলাকার মাস্তান, আর কেউ নাই। এটা দেখে পুতিফার তাকে দৌড়াইয়ে তার গাড়ি নিয়ে তাদেরকে আটক করে এবং তাকে নানাভাবে শাসন করে যে ভবিষ্যতের জন্য এগুলো আর না দেখি, এভাবে তোমরা এলাকার ভিতরে এরকম করবে না, মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করবে না। মানে এক কথা তারা অবাধ্য হয়ে যায় এবং মানুষের উপর আসলে জুলুম করে তারা। ৫ নম্বর পয়েন্ট ছিল বাদশার সাথে ইউসুফের পরিচয় করালো ও বাদশা প্রশংসা করলো। যখন তার দরবার নিয়ে গেল, বাদশার দরবারে ইউসুফকে নিয়ে গেল, তখন বাদশা তার এত সুন্দর বালক চেহারা দেখে প্রশংসা করলো। এতদিন তো পুতিফার কাছে শুনেছে, আজকে সে সরাসরি ইউসুফকে দেখলো, সেটা দেখে সে সত্যি অবাক হলো এবং বাদশা তাকে নানাভাবে, বাদশাও তাকে প্রশংসা করলো।
যে আসলে ছেলেটি অনেক সুন্দর এবং সুন্দর করে কথা বলে, বাচ্চার সাথে সে মাধুর্যভাবে কথা বলে, এটা দেখে বাচ্চা খুশি হয়। ৬ নম্বর পয়েন্ট ছিল বাচ্চা ইউসুফের সুন্দর কথা বলে তো পুরস্কার দিল এবং তার ছেলে তাজিম করল। বাচ্চার দরবারে যেহেতু ইউসুফকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ইউসুফের সাথে কথোপকথন করে তার সুন্দর কলা কৌশল ধরনের কথা শুনে বাচ্চা অবাক হয় এবং বাচ্চার একটা ছোট ছেলে ছিল, সেই ছেলে তাকে গলায় একটা পুরস্কার দেয় এবং ওই দেশের ঐতিহ্য অনুযায়ী সে তাকে তাজিম করে এবং এটা দেখে রাজদরবারে সবাই অবাক হয়, কেন বাচ্চার ছেলে একটা আর একটা ছেলেকে তাজিম করলো, এটা তাদের বংশের সাথে মানায় না। এটা নিয়ে আবার অনেকে নানা রকম মন্তব্য করে। ৭ নম্বর পয়েন্ট ছিল আমনের অনুসারীদের স্বেচ্ছাচারিতা। হ্যাঁ, পুতিফার যেহেতু সে হলো মিশরের বাচ্চার সে প্রধান সেনাপতি, সে এটা না আমার সম্পর্কে খোদা ধারণা দিল বান্দেগার, যে আমনের যারা আমনের স্বেচ্ছাচারী পুরোহিত ও আছে উগ্র এবং মেজাজের যারা সেনাপতি সিপাহীদের আছে, বিরুদ্ধে তারা অভিযোগ মানুষের উপর নিয়ে অত্যাচার এসেছি। করতেছে, জুলুম করতেছে এবং স্বেচ্ছাচারী করতেছে। আমি আসার আগে তাদের এই বিষয়ে সতর্ক করে আসলাম, এই বিষয়ে রাজাকে পুতিফার ধারণা দিয়ে থাকে। ৮ নম্বর পয়েন্ট ছিল পুরোহিতের কাছে নালিশ করল। যেহেতু আমি যদি পুতিফারের স্থানে থাকতাম পুতিফার তোমাকে তাকে হত্যা করতাম। হুমকি দিয়েছে সত্যি এবং বলছি, তাকে তার নানাভাবে ক্ষমতার শাসন অপব্যবহার করছে, করেছে। এটা সম্পর্কে সে আবার আজ্ঞামোহরকে নালিশ করলো যে পুতিফার আমার সাথে এরকম আচরণ করছে, অথচ তারই অন্যায়, এটা সে নিজেও ভুলে যেয়ে আবার আজ্ঞামোহরের কাছে নালিশ করলো। ৮ নম্বর পয়েন্ট ছিল ৯ নম্বর পয়েন্ট ছিল ইউসুফকে যুদ্ধের কলা কৌশল শেখানো। যেহেতু জনাব ইউসুফ এই পুতিফার রাজ্যের চাইছেন এখন আপনি একজন ছেলে এবং ইউজারশিপকে সেই যুদ্ধের দরবারের কলাকৌশল ভিতরে শিক্ষা দেন। এই রাজদরবারে সে এখন একটা সদস্য এবং সে একজন সুন্দর ছেলে, তাদেরকে যুদ্ধের কলা কৌশল শেখাতে হবে। এইটা প্রতিবার রুদামনকে দায়িত্ব দিল যে তুমি তাকে যুদ্ধের কলা কৌশল শেখাবে এবং তাকে অস্ত্র চালানো, চাবুক চালানো এবং তরবারি চালানো তাকে শিক্ষা দেওয়া হলো। এইটা রুদামনকে দায়িত্ব দিল প্রতিবার। ১০ নম্বর পয়েন্ট ছিল ইউসুফের যুদ্ধ দেখা জুলেখার খুশি। হ্যাঁ, এই পুতিফার যখন এই দায়িত্ব দিল এবং রুদামন যখন এটা শেখায়, তখন এটা দেখে জুলেখাও খুশি হয় যে না, হ্যাঁ তার দরকার আছে, যেহেতু সে তাকে ছেলে হিসেবে গ্রহণ করছে এবং এই মিশরের ঐতিহ্য রীতি অনুযায়ী তার যুদ্ধের কলা কৌশল শেখার দরকার আছে, এটা দেখে জুলেখা খুশি হয়। ১১ নম্বর ছিল রাজদরবারে ইউসুফের প্রশংসা। জুলেখাকে বলল পুতিফার, আজ ইউজারশিপ আমার শির উঁচুতে তুলে ধরেছে। রাজদরবারে সবাই তার সে প্রশংসা অত্যন্ত করতেছে। প্রখর ও যেহেতু তীক্ষ্ণ বুদ্ধির রাজদরবারে অধিকারী। তাকে দেখে রাজা প্রশংসা করলো, রাজার পরিবার পরিজন প্রশংসা করলো, তার এবং রাজার ছেলে ইউসুফকে তাজিম করলো। এইটা সম্পর্কে পুতিফার জুলেখাকে ধারণা দিয়ে থাকে। ১২ নম্বর পয়েন্ট ছিল কারিমামা ও রাজদরবারে আমনের অনুসারীর মন্তব্য। ১২ নম্বর পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ কথা দেখুন, জানেন আমাকে যে আপনাকে কারিমামা অপেক্ষা এমন করেও একটা লোক, সে ওই সবসময় পিউলিন কিভাবে ইউসুফের বেড়ে এর উঠছে বিরুদ্ধে আর কথা সবার বলে। প্রিয়। ইউসুফকে নিয়ে সে এক কথা মনে হয় যেন সহ্যই করতে পারে না। সে বারবার বলে ইউসুফকে কেন এই সুযোগ সুবিধা দেওয়া হবে, ইউসুফকে কেন এটা করা হবে, ওটা করা হবে, কেন তাকে এটা শেখানো হচ্ছে, সে একক খোদার ইবাদত করে না। সে বারবার কিন্তু জুলেখাকে এবং অন্যান্য সবাইকে কিন্তু সে ফুসলায়। ২৬তম পর্ব অনেক গুরুত্বতম পর্ব। এখানে সবচেয়ে যে বিষয়টা ছিল যে রাজার দরবারে যখন গেল, রাজা ইউসুফের প্রশংসা করলো প্রথম দিনে এবং রাজার ছেলে তাকে তাজিম করলো। এটা সবার কাছে একটা যেমন হলো দৃষ্টিকটু, তেমন ইউসুফের জন্য হলো প্রশংসা। আমরা এবং এখানে আমন খোদার যারা অনুসারে তাদের স্বেচ্ছাচারিতা এবং মিশরের রাজার দরবার সম্পর্কে কিছু একটা ধারণা পেলো। এই সমস্ত বিষয়গুলো ২৬তম পর্বে আমরা সবাই দেখেছি। আশা করছি আমরা সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ পর্ব দেখব এবং আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ২৬তম পর্বের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।